বানায় এটা ফাঁস করে দেওয়া। তাই কিছু গুরুত্বপূর্ণ ভুল যেগুলো দিয়ে স্যাররা প্রশ্ন বানায় সেগুলো মনে মানে সেগুলো একটু দেখে রাখেন। আমি 2-3টা লিখছি এখানে, সবগুলা দিলে তো পেট বেশি আবার ভর্তি হবেন না সবাই। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, বেশিরভাগ সময় টেন্সে ভুল থাকবে। কি থাকবে ভাইয়া? টেন্সে ভুল থাকবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কথা, কিন্তু তা হবে না, উল্টোপাল্টা থাকবে। বারবার বলতেছি, বেশিরভাগ সময় বলতে 95% অথবা মোর দ্যান 95% সময় টেন্সে ভুল থাকবে। ঠিক আছে ইনশাল্লাহ। ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হওয়ার কথা, এটা হবে না, উল্টোপাল্টা থাকবে। তারপরে 2 নম্বরটা হচ্ছে প্রোনাউনে ভুল থাকবে। 3 নম্বর ভুলটা হচ্ছে ভাইয়া ডিরেক্ট সেন্টেন্সে। খুব খেয়াল করে দেখেন, এই যে ইনডিরেক্ট সেন্টেন্সে কখনো আই হয় না। কি হয় না ভাইয়া? আই হয় না। আইটা পরিবর্তন হয়ে কি হয়ে যায়? হি হয়ে যায়। কিন্তু পরীক্ষা আই দেওয়া থাকবে। আমি দেখাবো, প্রমাণ দেখাবো। তাহলে যেই অপশন আই পাবেন এটা কাটা। মানে ইনডিরেক্ট সেন্টেন্সে ধরেন আপনি বললেন ডিরেক্টে আই এম ইল, তো ইনডিরেক্ট হইলে সেটা কিন্তু আই এম ইল থাকবে না, সেটা হয়ে যাবে হি ওয়াজ ইল। তাহলে ইনডিরেক্ট সেন্টেন্সে আই হয় না, কিন্তু আই দেওয়া থাকবে, আই দেওয়া থাকবে। তো একটু খেয়াল করে দেখেন, সামনে আমরা যাই। বিগত বছরের গুরুত্বপূর্ণ নারেশনের প্রশ্ন আলোচনা। আজ চলেন শুরু করি। চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট সেন্টেন্স। আমাদের সেই কি বলে মহতি সময় চলে এসেছে, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি মজার একটা জায়গা। আপনি চিন্তাই করতে পারবেন না যে এত মজা লাগবে। জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। খেয়াল করে দেখেন, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ হয়ে গেছে, স্পিড। আচ্ছা, শি আস্কস মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব। 18 সালের প্রশ্ন। একটু খেয়াল করে দেখেন কি আছে ভাইয়া, ওই মনোযোগ, কি আছে ভাইয়া? আর তাহলে আমরা কি বলছিলাম যেন শুরুতে থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, হয়ে যাবে ওয়াজার। মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে যেহেতু আর আছে, তাহলে থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। তাহলে ওয়াজার নাই মানে কাটা। বলেন ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা। একটা অপশনে ওয়াজ আছে, তার মানে আনসার হবে। হ্যাঁ সত্যি এটাই আনসার। বুঝেন নাই? জাদুর মতো মনে হইতেছে না? কেমন মনে হইতেছে না বুঝলাম না। এটা কি হলো, এত সহজে কেমনে আনসার করে মানুষ, তাই না? বলেন। এতদিন আমরা বলতাম কেমনে প্রশ্ন বানায়, এখন আপনারা কি বলবেন? এত সহজে কেমনে আনসার করে। ঠিক আছে ইনশাল্লাহ। এই ভাই বুঝছেন কিনা ব্যাপারটা? তাহলে থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। আমি বলছিলাম না বারবার যে বেশিরভাগ সময় কোথায় ভুল থাকে ভাইয়া? টেন্সে। দেখছেন এখানে টেন্স ভুল করছে, এখানে টেন্স ভুল করছে, এখানে টেন্স ভুল করছে, তাই না? বলেন থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। একটা অপশন ওয়াজার আছে, তার মানে আনসার হবে এ। ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা মজা। রাগ করিয়েন না, আবার ডিস্টার্ব করতেছি। সর্বোচ্চ শেয়ারকারী আজকেও এই বইটি পেয়ে যাবেন, দেখে রাখেন। এই যে গুলুগুলু স্যার, হ্যাঁ আপনাদের সবচেয়ে রোমান্টিক, সবচেয়ে প্রিয়, সবচেয়ে সুন্দর স্যারের বইটা কিন্তু পেয়ে যাবেন। তো শেয়ার করে শেয়ারের সংখ্যাটা লিখে দিন যে ভাইয়া আমরা এতটা শেয়ার করছি। ঠিক আছে, পরের প্রশ্ন। এখন থেকে খালি এতক্ষণ তো আমরা আসলে বেসিকটা যখন পড়াই, আমি জানি যে ভাই বেসিক পড়ালে স্টুডেন্ট থাকে না, তবু আমি একটু জোর করে পড়াইছি। কি করবো, ভালোবাসলে তো বাপ মাই বাচ্চা কাচ্চাদের একটু কষ্ট সহ্য করে, কিন্তু এই জন্য জোর করে একটু বেসিক দিলাম। বেশি দেই নেই কারণ আপনারা থাকবেন না, কি করবো, বাঙালি তো, বুঝছেন না ভাই? বেসিক পড়াতে গেলে কেউ থাকে না। এখন দেখবেন মজা লাগবে। হ্যাঁ এখন আমরা এমসিকিউতে আসছি, এখন মজা লাগবে। হি সেড আই ক্যান। তাহলে ক্যান থাকলে কি যেন হয় ভাইয়া? ক্যান থাকলে কি হয় ভাইয়া? কুড হয়। ক্যান থাকলে কুড হয়। কুড নাই কাটা, কুড নাই কাটা। তাহলে ভাইয়া এটা ডিরেক্ট নারেশনে আই থাকলে ইনডিরেক্ট নারেশনে কখনো আই হয় না, হয় না, হয় না। মানে কি হয়ে যায়? আইটা হি হয়ে যায়। কি হয়ে যায়? এখানে আই কেন দিলেন? আই কেন দিলেন? আই কেন দিলেন? ওই বলছিলাম না একটু আগে বললাম যে আই থাকবে। আরে ভাই ইনডিরেক্টে আপনি যদি বলেন জরিনা সেড আই লাভ ইউ, জরিনা বলছে আমি তোমাকে ভালোবাসি, এখন এটা যদি আপনি ইনডিরেক্ট করেন, মানে এই শোন শোন কি হয়েছে, জরিনাই কইছে তোরে ভালোবাসে, এখন আপনি যাই এখন জরিনা কইছে আই লাভ ইউ, ব্যাপারটা বুঝছেন কিনা? জরিনাই কইছে আই লাভ ইউটা তো আর আই লাভ ইউ থাকবে না। জরিনা সেড দ্যাট শি লাভস ইউ, জরিনা বলছে সে তোমাকে ভালোবাসে। ব্যাপারটা এমন না, আমরা একজনকে আরেকজনের কথা বললে সেটা ইনডিরেক্ট হয়ে যায়। হ্যাঁ সে তোমাকে কি বলছে জানো? কি সে তোমাকে অনেক পছন্দ করে, তাই না? বলেন। আর আপনি যদি এখন সে তোমাকে বলছে আমি তোমাকে পছন্দ করি, তাহলে তো এটা ডিরেক্ট হয়ে গেল। মানে প্রপোজ আপনি মাইন্ডসেট করতে গিয়ে আপনি নিজে প্রপোজ দিয়ে দিলেন। ব্যাপারটা বুঝছেন কিনা? ইনডিরেক্ট রিলেশনে আই হয় না, হয় না, হয় না। আপনি যিনি প্রশ্ন বানিয়েছেন তার সাথে আমরা একটু মজা করেই বলবো বা রেসপেক্ট করে, আপনি স্যার এখানে কেন আই দিলেন, মানে কেন দিলেন, কেন দিলেন? তাহলে ইনডিরেক্ট রিলেশনে কখনোই আই হবে না। একটু কমেন্টে লিখেন প্লিজ, ইনডিরেক্ট রিলেশনে কখনোই আই হয় না, হয় না, হয় না, হয় না। কিন্তু পরীক্ষায় কিন্তু আই দেওয়া থাকবে, পরীক্ষায় আই দেওয়া থাকবে। তো যাই হোক, আই কাটা। তাহলে এই যে ক্যান হয়ে গেল কুড, আর আই হয়ে যাবে ভাইয়া হি। আই কি হয়ে যাবে? হি। তার মানে আনসার হবে বি। ঠিক আছে ইনশাল্লাহ, ক্লিয়ার? ওকে চলেন সামনে জায়গা। কামাল সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। ভাই কি পাই গেছি? কথা বলেন, কি পাইছি? আমিদার। কি পাইছি? আমিদার। কি পাইছি? তাহলে থাকলে আমিদার কি হয়ে যাবে? ওয়াজার। থাকলে আমিদার কি হয়ে যাবে? ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ অথবা ওয়ার হবে, ওয়াজ অথবা ওয়ার হবে, তাই না? বলেন ওয়াজ ওয়ার নাই মানে কাটা, ওয়াজ ওয়ার নাই মানে কাটা। তাহলে এখানে ওয়াজ আসছে, এখানে কি আছে ভাইয়া? ওয়াজ আছে। এখন ফ্যাক্ট হচ্ছে ভাইয়া এই বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ। কি বাক্য ভাইয়া? মজার ব্যাপার হচ্ছে ইন্টারোগেটিভ মানে ওই কি বলে, ন্যারেশন করার সময় ইন্টারোগেটিভ বাক্যটার ইন্টারোগেটিভ থাকে না।
ইন্টারোগেটিভ বাক্যটা ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ হয়ে যায়। সবাই লিখেন ইন্টারোগেটিভ বাক্যগুলো অ্যাসার্টিভ হয়ে যায়। ইন্টারোগেটিভ বাক্যটা এখানে ইন্টারোগেটিভ থাকবে, কিন্তু এটা ইনডাইরেক্ট নারেশন বানালে সেটা ইন্টারোগেটিভ থাকবে না, সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আবার ইন্টারোগেটিভ মানে কি ভাই? আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। তো একটু খেয়াল করে দেখেন, এখানে হোয়াটের পরে আগে ভার্ব দিছে আর পরে সাবজেক্ট দিছে, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। তার মানে এটাকে বলা হয় ইন্টারোগেটিভ স্টাইল। আগে ভার্ব থাকা, এই যে আগে ভার্ব আছে মানে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কেন দিলেন? ইন্টারোগেটিভ কেন দিলেন? ইন্টারোগেটিভ কেন দিলেন? তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আপনি যখন কি বলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা মানে নারেশন করবেন বা ইনডিরেক্ট বানায় ফেলবেন, তখন এটা ইন্টারোগেটিভ থাকবে না, তখন সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে কামাল আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। কামাল আমাকে জিজ্ঞেস করেছিল আমার নামটা কি ছিল। কি ছিল তোমার নাম? জানি না, আমি বলবো না তোমাকে। তাহলে ক্লিয়ার? ওই প্রিয় ভাই বোন আমার, ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন কেমনে প্রশ্ন বানায়, আর স্যার আমাদের প্রশ্ন আনসার করা দেখে বলবে কেমনে আনসার করে। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, পরের প্রশ্ন দেখেন। হি অ্যাড্রেস মিস্টার রহমান উইশড হিম গুড মর্নিং। আচ্ছা, সে মিস্টার রহমানকে মিস্টার রহমান বলে ডেকে তাকে কি বললো ভাইয়া? গুড মর্নিং উইশ করলো। গুড মর্নিং কি করছে? উইশ করছে। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে হি সেড টু মিস্টার রহমান গুড মর্নিং, অথবা হি ব্যাড, এটা তো ব্যাড হবে না, ব্যাড হয় কাউকে বিদায় দিলে, তো এটা হচ্ছেই না। তারপরে খেয়াল করে দেখেন এটাকে কি বানাইতে হবে? ডিরেক্ট বানাইতে হবে। কখনো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বানাইতে বলে, কখনো ইনডিরেক্ট থেকে ডিরেক্ট বানাইতে বলে। এটা একটু খেয়াল রাখবেন প্লিজ। তো এটাকে অলরেডি ইনডিরেক্ট বানানো আছে, এটাকে ডিরেক্ট বানাইতে হবে। তো একটু খেয়াল করে দেখেন, এই দুইটা বাদ পড়ে গেল। তারপরে দেখেন এখানে হি সেড গুড মর্নিং মিস্টার রহমান। অ্যাড্রেস বললে যেটা হয় প্রিয় ভাই বোন আমার, সম্বোধন ব্রাদার হাউ আর ইউ, আপনি যদি কাউকে এভাবে বলেন, একটা হচ্ছে হাউ আর ইউ নর্মাল কথা, আর আপনি যদি বলেন যে ব্রাদার হাউ আর ইউ, ফাদার হাউ আর ইউ, তাহলে এর মানে হচ্ছে আপনি কাউকে অ্যাড্রেস করছেন বা কাউকে কলিং করছেন, কল করছেন, কাউকে ডাকছেন তার নাম ধরে বা কিছু একটা বলে। ব্যাপারটা বুঝছেন কিনা? সেখানে হি সেড টু মিস্টার রহমান হইলে এটা তো কল করা হইলো না, সে মিস্টার রহমানকে বললো, হচ্ছে না, ব্যাড হয় না। তাহলে খেয়াল করে দেখেন আপনার ব্যাপারটা এমন হয় গুড মর্নিং মিস্টার রহমান, গুড মর্নিং মিস্টার রহমান। সে খেয়াল করে দেখেন গুড মর্নিং এর পর আবার টু দিলেন কি লেগা? তাহলে তো খেলাটা চেঞ্জ হয়ে গেল। তাহলে কি হবে? হি সেড, ঠিক আছে, গুড মর্নিং আলাদা হবে আর মিস্টার রহমান আলাদা হবে, মানে আপনি জাস্ট আলাদা করে বুঝাচ্ছেন গুড মর্নিং মিস্টার রহমান। তাহলে মিস্টার রহমানকে আপনি ডাকলেন, মিস্টার রহমান গুড মর্নিং, মিস্টার রহমান গুড মর্নিং, মিস্টার রহমান ভাত খাইছো, এইটাকে বলা হয় অ্যাড্রেস। বুঝছেন কিনা? তাহলে অ্যাড্রেস মানে নামটা আলাদা থাকবে, যাকে আপনি অ্যাড্রেস করবেন তার নামটা কি থাকবে ভাইয়া? কমা দিয়ে আলাদা থাকবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, মিস্টার রহমান কমা দিয়ে আলাদা কোথাও নাই, কোথাও নাই, কোথাও নাই, কমা দিয়ে আলাদা করে তাকে স্পেসিফাই করতে হবে, কল করতে হবে। তার মানে আনসার হবে কি ভাইয়া? এই চলেন সামনে যাই, আরো মজা পাবেন ইনশাআল্লাহ। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড দ্য সোলজার টু মার্চ অন। ক্যাপ্টেন কি করছে? অর্ডার করছে কাকে ভাইয়া? সোলজারকে। কি অর্ডার করছে? টু মার্চ অন। টু মার্চ অন মানে চলো। একটু খেয়াল করে দেখেন, এই যে টু মার্চ অন, এখানে একটা মজার জিনিস আছে। একটা বাক্য যদি ডিরেক্ট থাকে, এটাকে আপনি যদি ইনডিরেক্ট বানাইতে চান, কি বানাইতে চান ভাইয়া? ইনডিরেক্ট বানাইতে চান, তাহলে যেটা করতে হবে, খুবই মজার একটা ব্যাপার, এই যে টু আছে না, ইম্পারেটিভ সেন্টেন্স গুলোতে আপনি জাস্ট হচ্ছে, যেমন ধরেন আমরা যদি বলি গো, ধরেন শি সেড, শি সেড, খুব মনোযোগ প্লিজ, শি সেড জাস্ট এটুকু আছে গো, হি সেড জাস্ট কি আছে ভাইয়া? গো। অথবা ধরেন গো না থেকে যদি এরকম দেন, শুধু ডু দিলেন, তো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই কাজটা করো, এই এটা ধরো, এই এটা নাও। তো এরকম যদি ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্য শুরু হয়, জাস্ট এটাকে সিম্পলি কি করতে হবে? শি সেড দ্যাট টু ডু। তার মানে এই যে ভার্বটা আছে প্রিয় ভাই বোন আমার, এই ভার্বটার আগে জাস্ট টু লাগাই দিবেন। এই ভার্বটার আগে কি লাগাই দিবেন ভাইয়া? টু লাগাই দিবেন। মানে সহজ কথা, ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে সেক্ষেত্রে টু প্লাস V1 হয়, আর কোনো পরিবর্তন নাই, জাস্ট টু প্লাস V1 হবে। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে আমি যদি বলি রহিম সেড ওপেন দ্য ডোর, তাহলে রহিম সেড দ্যাট, রহিম সেড টু মি টু ওপেন দ্য ডোর, রহিম সেড টু মি টু ওপেন দ্য ডোর। তাহলে একটু খেয়াল করে দেখেন এখানে, যেহেতু টু প্লাস V1টা অলরেডি দেওয়া আছে, যে টু প্লাস V1 টু মার্চ অন, তাহলে জাস্ট এই টুটা থাকবে না, এই টুটা কি ভাইয়া? থাকবে না। তাহলে দ্য ক্যাপ্টেন আক্স, না না এটা আক্স তো হয় না ভাইয়া, এটা তো অর্ডার। আচ্ছা না না এটা হবে না। আচ্ছা ক্যাপ্টেন কি কখনো সোলজারদেরকে বা সৈন্যদেরকে প্লিজ বলে? ওই ক্যাপ্টেন কখনো সোলজারদেরকে প্লিজ বলে? ক্যাপ্টেন তো আদেশ করবে, ক্যাপ্টেন কি করবে? অর্ডার করবে। ক্যাপ্টেন কখনো কি বলে না? প্লিজ বলে না। নেতা অথবা যে এসপি, সে কি কনস্টেবলের প্লিজ কয়? প্লিজ চোরটাকে ধরো বলে না? এটা বুঝতে হবে, এগুলা জাস্ট লজিক। তারপর খেয়াল করেন, দ্য ক্যাপ্টেন সেড সোলজার আই আস্ক ইউ টু মার্চ অন। দূর, এটাও হচ্ছে না, মিলে না। তাহলে দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার, ক্যাপ্টেন সোলজারদেরকে কি করছে? সেড করছে, কি? ওই মার্চ অন, ওই মার্চ অন, ওই মার্চ অন। তাহলে কি হবে বলেন? দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার
মার্চ অন। দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার মার্চ অন। তাহলে এটাকে যদি আমরা ইনডিরেক্ট বানাই ফেলি জাস্ট 2 দিয়ে দিব। কি দিয়ে দিব? 2। দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার টু মার্চ অন। দ্য ক্যাপ্টেন, এই যে সেইটটা যখন আপনি কাউকে আদেশ করবেন, কোন একটা আদেশ করলে সেটা কি হয়ে যাবে? ভার্বটা চেঞ্জ হয়ে অর্ডার হয়ে যাবে। কি হয়ে যাবে ভাইয়া? অর্ডার হয়ে যাবে। তাহলে এই যে সেইটটা অর্ডার হয়ে গেছে। দ্য ক্যাপ্টেন অর্ডার দ্য সোলজার, এই যে জাস্ট 2 দিয়ে দিছে আগে, 2 মার্চ অন। ব্যাপারটা বুঝছেন কিনা? জাস্ট আপনার 2টা দিয়ে দিলেই হবে। কি দিলে হবে ভাইয়া? 2 দিতে হবে। আর ভার্বটা এই সেইটটা চেঞ্জ হয়ে অর্ডার হয়ে যাবে। কি হয়ে যাবে? অর্ডার হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? গুড। সবাই বলতেছে ডি হবে, ডি হবে। অসাধারণ, ঠিক বলছেন ভাইয়া। প্রাইমারি নিবন্ধন করছে আলামিন ভাইয়া। প্রচুর পরিমাণে বলতে হবে, কারণ না বললে তো বুঝবে না। হ্যাঁ, যত সহজ করে বোঝানো যায়। হ্যাঁ, এই নাম্বারে কল দিলে হবে ভর্তি হওয়ার জন্য। যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য উপরে নাম্বারে কল দিবেন। ওকে। দ্য ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ফরিদা সেড টু হার মাদার আই শ্যাল গো টু বেড নাও। এখানে কয়েকটা জিনিস আছে আপনার বোঝার, যা ছোট্ট একটা লজিক দিয়ে 1 সেকেন্ডে আনসার করে ফেলতে পারবেন। কয়টা? ছোট্ট একটা লজিক দিয়ে জাস্ট 1 সেকেন্ডে। সেই 1 সেকেন্ডটা কি ভাইয়া? এখানে খেয়াল করে দেখেন, নাও বলছে। সো নাও থাকলে এটা পরিবর্তন হয় দেন হয়। কি হয় ভাই বলেন তো? ওই কি হয়? দেন হয়। সো একটু খেয়াল করে দেখেন, এখানে দেন নাই, কাটা। দেন আছে? দেন নাই। তো এখানেও দেন নাই, কাটা। এখানেও দেন নাই, একটা অপশনে দেন আছে। তার মানে আনসার হবে, মানে আপনি চাইলে বিভিন্ন উপায়ে বের করতে পারেন আনসারগুলো। দেখেন আমরা চেষ্টা করি প্রচুর পরিমাণে বলার, কারণ আমাদের টার্গেট হচ্ছে দুর্বল স্টুডেন্ট। যারা এখানে স্ট্রং অথবা সবল, তাদের কাছে দিস ইজ ভেরি ন্যাচারাল যে আপনাদের কাছে বোরিং লাগতে পারে। কারণ যারা পারে তাদের কাছে তো বোরিং লাগবে, দূর স্যার, তাই না? বিরক্ত লাগবে। এটা স্বাভাবিক। আমিও যদি কোনো কিছু পারি, আমার সামনে কেউ কিছু বললে বিরক্ত লাগে। কিন্তু আমাদের টার্গেট, জব মেডিসিনের জন্মই হয়েছে দুর্বল স্টুডেন্টদের জন্য। সারা বাংলাদেশে যারা সবচেয়ে দুর্বল স্টুডেন্ট, তারা জব মেডিসিনের কি বলে, মেহমান। ঠিক আছে, তারা মেহমান, জব মেডিসিনের মেহমান। সো আপনাদেরকে সাদর আমন্ত্রণ আমাদের এই জব মেডিসিন পরিবারে। তবে যারা স্ট্রং, তারা এখানে থাকার দরকার নেই। আপনারা প্রচুর দূরে চলে যান। ঠিক আছে, হিমাঙ্কের নিচে চলে যান। ঠিক আছে। সো যারা দুর্বল তারা থাকেন, যারা স্ট্রং তারা ক্লাস করার দরকার নেই। সো প্রিয় ভাই বোন আমার, দেখেন না মজার ব্যাপারটা, এই যে এখানে দুইটা লজিক। একটা হচ্ছে ভাই নাও থাকলে সেটা দেন হয়ে যায়, দেন নাই কাটা, দেন নাই কাটা, দেন নাই কাটা, একটা অপশনে দেন আছে, এটা আনসার। আমি জাস্ট শিখাই দিচ্ছি যে কতগুলা বুদ্ধি দিয়ে আপনি আনসার করতে পারেন। এটা একটা ক্লু। আর একটা ক্লু আছে, এখানে শেল আছে। কি আছে ভাইয়া? শেল আছে। সো শেল আর শেলের একটা সমর্থক কি জানো ভাইয়া? উইল। শেল উইল সেম জিনিস, শেল উইল সেম জিনিস, শেল উইল সেম জিনিস। সো শেল উইল থাকলে সেটা চেঞ্জ হয়, কি যেন হয় প্রিয় ভাই বোন আমার? ওই বলেন না, উড হয়। একটু খেয়াল করে দেখেন, এখানে উড নাই মানে কাটা। এখানে খেয়াল করে দেখেন, উড নাই মানে কাটা। এখানে উড নাই মানে কাটা। একটা অপশন ঘুরে আসতে যাবেন, আনসার হবে। তার মানে আপনি যদি বিভিন্ন ওয়ে শিখে রাখেন, যে কোনো না যে কোনো ভাবে, দেখবেন যে ইনশাআল্লাহ আপনি আনসার করতে পারবেন। ইনশাআল্লাহ যে কোনো ভাবে আপনি আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওই আমাদের পেড ক্লাসগুলো কেমন হয় বলেন তো প্রিয় ভাই বোন আমার? আরে সুবহানাল্লাহ, ফাটাই দিছে আমি আমার। এই একজন বলছে আমাদের ফ্রি ক্লাসগুলো বেশি সুন্দর হয়। আরে ফ্রি ক্লাসগুলো বেশি সুন্দর হয়? আমাদের সবই সুন্দর হয় পাগলা। আমাদের পেড ক্লাসগুলো কেমন হয় বলেন তো প্রিয় ভাই বোন আমার? আজকে তো আমাদের পেড ক্লাস ছিল ইয়েতে, প্রাইমারি ব্যাচে। পেড ক্লাসগুলো কেমন হয় বলেন তো? হ্যাঁ, আমাদের ফ্রি ক্লাস তো সুন্দর হয় আলহামদুলিল্লাহ। আমাদের পেড ক্লাসগুলো কেমন হয় বলেন? আমাদের পেড ক্লাসগুলো কিন্তু অনেক সুন্দর হয় আলহামদুলিল্লাহ, তাই না? বলেন, একটু বলেন তো দেখি। হ্যাঁ, অসাধারণ ক্লাস হয়। গুড। শরীফুল ইসলাম ভাই বলছে, এই দ্রুত বলেন, আমাদের পেড ক্লাসগুলো ভালো হয়। গুড। ফ্রি ক্লাস তো সুন্দর হয়ই আলহামদুলিল্লাহ, কিন্তু পেড ক্লাসগুলো কিন্তু সুন্দর হয়। আমরা অত্যন্ত যত্নের সাথে ফ্রি ক্লাস, পেড ক্লাস সব ক্লাসে পড়াই থাকি। মানে মনে থাকে না যে এটা ফ্রি না পেড। পড়ানো মানে তো পড়ার সময় কি ফ্রি পেড বলতে কোনো কিছু আছে বলেন? দেখছেন, এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়, এক্সিলেন্ট হয়। স্যার থ্যাংক ইউ সো মাচ। আপনারা সাপোর্ট দেন বলে আমাদের ক্লাস নিতে এত ভালো লাগে। তাহলে ভাই এটা দুইটা টেকনিক দিয়ে আনসার করলাম। কয়টা ভাই? একটা হচ্ছে ভাই নাও থাকলে কি হয়? দেন হয়। আর একটা হচ্ছে ভাই শেল থাকলে সেটা কি হয়ে যাবে? ভুলেও ভাইবেন না শেল থাকলে শুরু হয়। ভুলেও এটা ভাববেন না শেল থাকলে শুরু হয়। এটা কিন্তু একটা ফাঁদ। এটা কি ভাই? ওই এটা একটা কি বলেন? ফাঁদ। এই ফাঁদের মধ্যে পয়রা মনে করেন যে বহুত পোলাবেন কিন্তু আন্ধার হয়ে যায়। ঠিক আছে, অন্ধ হয়ে যায়। তাহলে শেল থাকলে মনে করে আল্লাহ শেল থেকে শুরু হবে না। শেলের সাথে শুরুর কোনো সম্পর্ক নাই। শেল মানে উইল, এটা ফিউচার টেন্স ইন্ডিকেট করে। আর শেল উইল থাকলে সেটা চেঞ্জ হয়ে উড হয়ে যায়। একটা অপশন উড আছে, এটাই আনসার। ঠিক আছে ইনশাআল্লাহ। প্লিজ বারবার বলতেছি, শেল এটা এই ফাঁদে পড়বেন না। শেল থাকলে শুরু হয় না, শেল থাকলে শুরু হয় না। আপনাদের সব ক্লাসই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। আপনি ধরেন ভাইয়া সামনে আছেন, হ্যাঁ, আপনাকে সামনে যেতে বললো, তাহলে আপনি পাটা কোন দিকে দিবেন? গুড। ভাইয়া এখন আপনাকে বললো একটু পিছনের দিকে যান, তাহলে কি করবেন? পাটা পিছনের দিকে দিবেন। গুড। তাহলে ভাইয়া ডিরেক্ট থেকে যদি আপনাকে ইনডিরেক্ট বানাইতে বলে, ধরেন কথার কথা এক আছে, আমরা জানি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যায় ভাইয়া? পাস্ট পারফেক্ট। মানে এক থাকলে 3 হয়, এক থাকলে আচ্ছা কোনো কারণে যদি আপনাকে পিছনে আসতে বলে, মানে অলরেডি 3 দেওয়া আছে, মানে আপনি অলরেডি সামনে আগে গেছেন, তাহলে পিছনে আসতে বললে 3 থাকলে কত হবে? 1 হবে।
ওই ব্যাপারটা বুঝছেন কিনা? 1 থাকলে 3 হয়, আবার 3 থাকলে, বুদ্ধি খেয়াল করছেন? ওকে, এখানে অলরেডি এটা ইনডিরেক্ট দেওয়া আছে। কি দেওয়া আছে? ইনডিরেক্ট। এটা ডিরেক্ট বানাইতে হবে। কি বানাইতে হবে? ডিরেক্ট। খেয়াল করে দেখেন এখানে হেড প্লাস V3 আছে, মানে পাস্ট পারফেক্ট 3 আছে, তাহলে 3 থাকলে 1 হয়, আর 1 থাকলে এই যে হেড ডান, এই হেড ডানটা কি হয়ে যাবে? মানে এক মানে বুঝছেন পাস্ট ইনডিফিনিট। সো পাস্ট ইনডিফিনিট টেন্সে হেড ডানটা কি হয়ে যাবে? ডিড। কি হবে বলেন না? ডিড হবে। কি হবে? ডিড হবে। দেখেন ডিড নাই মানে কাটা, ডিড নাই মানে কাটা, ডিড নাই মানে কাটা, 1% ডিড আছে, তার মানে আনসার হবে ডি। ওই কেমন লাগলো বলেন? কেমন লাগলো বলেন? কেমন লাগলো বলেন? বুঝছেন কিনা? বুদ্ধি থাকলে কিন্তু ব্যাপারগুলো অনেক ইজি। সারা জীবন মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে কারেন্ট টপিক ন্যারেশন, আজকে কি মনে হইতেছে? সবাই তো শুরু করছি মিয়া। এভাবে যদি আজকে সারা রাত প্রশ্ন করি, বিলিভ মি সারা রাত আপনাদের ক্লাস করতে ভালো লাগবে। এবং মানে আমার মনে হয় যে 1 সেকেন্ডের জন্য আপনার বোরিং কাজ করবে না ইনশাল্লাহ। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা। দেখেন কি সিস্টেম করে আমরা বের করে ফেললাম। 1 থাকলে 3 হবে, তাহলে 3 থাকলে 1 হবে। মানে ডিরেক্টকে আমরা ইনডিরেক্ট করি, আবার ইনডিরেক্ট এখানে অলরেডি ইনডিরেক্ট দেওয়া আছে, তাহলে ডিরেক্ট বানাইতে হবে। এবং এখানে পাস্ট পারফেক্ট 3 দেওয়া আছে, তাহলে 1 হবে। 1 মানে পাস্ট ইনডিফিনিটেন্স, আর পাস্ট ইনডিফিনিটেন্সে হেড ডান, এটা হয়ে যাবে ডিড। হেড ডান হয়ে যাবে ডিড। এটাকে যদি আবার বলে প্রেজেন্ট টেন্স বানাইতে, তাহলে প্রেজেন্ট টেন্সে হবে ডু, পাস্ট টেন্সে হবে ডিড, পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সে হবে হ্যাড ডান, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে হ্যাভ ডান। এই তো গুড, বুঝছি আলহামদুলিল্লাহ। জোস, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ফারজানা জাহান মৌলি বলছে জোস। চলেন সামনে জায়গা। He said to me, let us go home together. So let us থাকলে আবার একটা খেলা হয়, সবাই একটু লিখে রাখতে পারেন। let us থাকলে 2টা খেলা হয়। একটা হচ্ছে ভাইয়া আপনার এই যে ভার্ব হিসেবে, রিপোর্টেড ভার্ব হিসেবে প্রপোজ হয়। কি হয় ভাইয়া? প্রপোজ হয়। let us এই কি হয় ভাইয়া? প্রপোজ হয়। আরেকটা হচ্ছে ভাইয়া শুড হয়। 2টা ক্লু দিয়ে আনসার বের হয়ে যাবে। শুড হয়, তাহলে বাক্যের প্রথম অংশ প্রপোজ হয়, দ্বিতীয় অংশে শুড হয়। প্রথম অংশে প্রপোজ হয়, দ্বিতীয় অংশে শুড হয়। প্রথম অংশে প্রপোজ হয়, দ্বিতীয় অংশে শুড হয়। প্রথম অংশে প্রপোজ হয়, দ্বিতীয় অংশে কি হয়? প্রিয় ভাই বোন শুড হয়। দেখেন মজা কারে কয়। এই প্রাইমারি কোর্সে ভর্তি হইতে পারবেন না কেন? প্রাইমারির ম্যারাথন কোর্সে ভর্তি হইতে পারবেন মাত্র 1200 টাকায়। উপরের নাম্বারে নগদ বিকাশে টাকা সেন্ড করলেই হবে। হ্যাঁ, আর আপনারা যারা নিবন্ধনের কথা বলছেন, নিবন্ধনে ভর্তি হইতে পারবেন মাত্র 1150 টাকায়। নিবন্ধনের ম্যারাথন কোর্স 90টা টপিক পড়ানো হবে, 45টা ক্লাসে 2টা করে প্রতিদিন টপিক পড়ানো হবে, 1150 টাকা মাত্র। ওই উপরের নাম্বার, এই 2টা নাম্বারে বিকাশ নগদ রকেট আছে, এই নাম্বার, এগুলো পার্সোনাল, এই নাম্বার টাকা সেন্ড করে ওই নাম্বারে কল দিলে অ্যাড করে দিবে। আপনারা প্রাইমারি কোর্সে ভর্তি হতে পারবেন, নিবন্ধন কোর্সে ভর্তি হতে পারবেন। এই নাম্বারে কল দেন আর কিছু জানা থাকলে, এখানে ক্লাসে বলেন না। ওকে, সো খেয়াল করে দেখেন এখানে প্রপোজ নাই মানে, ওই ভাইয়া প্রপোজ নাই মানে কাটা, প্রপোজ নাই মানে। আমি চাই, রাগ করবেন না, আমার টার্গেট হচ্ছে আমি আপনাদেরকে এমনভাবে গড়ে চলতে চাই ইনশাআল্লাহ, হুবহু আমার মতো, হুবহু। আমাকে আপনারা কপি নাই করতে পারেন, আমি কালা দাড়িওয়ালা, ইটস ফাইন, কিন্তু আমার জাস্ট মানে পড়ারগুলো কপি করেন, ট্রাস্ট মি। ধরেন আমি অনেক সময় বলি যে ধরেন আমাদের অনেক ভাই বোন আছে, হইতেই পারে ধরেন আপনারা, আমাদের অনেক বোনরা চিন্তা করলো যে আমি পর্দা করবো, বাসায় থাকবো, আমি চাকরি করবো না, হইতে পারে না বলেন? ডিসিশন চেঞ্জ করলেন, চাকরি করবো না, হইতেই পারে। আমাদের অনেক ভাই চিন্তা করলো না আমি এন্ট্রিপ্রিনিওর হবো, উদ্যোক্তা হবো, আমি চাকরি করবো না। এমন যদি কারো নিয়ত হয়, ভাই আপনি যদি ভালো মতো ইংলিশটা শিখেন, বাংলাটা শিখেন, বা ম্যাথ, যে কোনো একটা সাবজেক্ট দিয়ে আপনি আপনার এলাকায় শ্রেষ্ঠ হইতে পারেন, যে আপনার জেলায় আপনার চেয়ে ভালো ইংলিশ কেউ পারে না, আপনার জেলায় আপনার চেয়ে বাংলা ভালো কেউ পারে না, আপনার এলাকায় আপনার চেয়ে ম্যাথ ভালো কেউ, এমন যদি হইতে পারেন, ট্রাস্ট মি, আপনি বাড়িতে থেকে 50 থেকে 70,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। আপনি একটা পোলাপান পড়ালেও আপনার 2-3,000 5,000 টাকা দিবে, 10টা পোলাপান পড়ালে তো 50,000 টাকা, কথার কথা। এই জন্য ভালো মতো শিখেন, হুবহু আমার স্টাইলটাকে কপি করেন, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? আপনারা রাগ করেন না, আমি কিন্তু আমার মতো বানাইতে চাই, এই জন্য বারবার বলি। হ্যাঁ, তাহলে ভাইয়া প্রপোজ নাই মানে কাটা। আমরা যে শিখছিলাম কি, প্রপোজ থাকবে, শুট থাকবে, প্রপোজ থাকবে, শুট থাকবে, কি থাকলে? লেটাস থাকলে, এই যে লেট এবং আস আছে। তাহলে এখানে প্রপোজ নাই কাটা, প্রপোজ নাই কাটা। তাহলে এখানে খেয়াল করেন, প্রপোজ আছে, প্রপোজ আছে, ডরে গেছি, ডরের কোনো কারণ নাই, শুট লাগবো মিয়া, শুট নাই মানে কাটা, শুট নাই মানে কাটা, শুট নাই মানে, তার মানে আনসার কি হবে বলেন? বি। আপনি আপনার বাচ্চাকে, সরি বাচ্চা না, মানে আপনারা আপনাদের স্টুডেন্ট যদি কেউ থাকে, স্টুডেন্টদেরকে এই স্টাইলটাতে দিয়ে পড়ায়েন যে ভাইয়া এখানে এখানে তো লেটাস আছে, শুড প্রপোজ হবে, প্রপোজ নাই কাটা, প্রপোজ নাই কাটা, তারপরে লেটাস থাকলে শুড হয়, দ্বিতীয় অংশে শুড হয়, এখানে শুড নাই, এটাও কাটা, তার মানে আনসার কি হবে? তাহলে কি হবে ভাইয়া? এইভাবে করলে যেটা হবে যে মানে ওরা খুব সহজে শিখতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স হি সেড গুড মর্নিং? সো গুড মর্নিং বলার মানে এটা কি? গুড মর্নিং বলার মানে হচ্ছে আপনি কাউকে কোনো কিছু উইশ করছেন, তার মানে সকালটা শুভ হোক, সকালটা, ব্যাপারটা বুঝছেন কিনা? গুড নাইট বলার মানেটা কি? আপনার ঘুমটা ভালো হোক, আপনার ঘুমটা ভালো হোক। সো এই যে গুড মর্নিং, এইগুলোর মানে হচ্ছে ভাই কাউকে উইশ করা। কি করা ভাই? উইশ করা। সো এই জন্য এই সেটটা চেঞ্জ হয়ে উইশ হয়ে যাবে। কি হয়ে যাবে? সেটটা চেঞ্জ হয়ে কি হবে? উইশ হবে। তাহলে উইশ নাই কাটা, উইশ নাই, এখানে উইশ আছে, এখানে উইশ আছে, কিন্তু ভাই খেয়াল করে দেখেন এখানে সেইড আছে, রাইট?
এখানে সেটটা চেঞ্জ হয়ে উইশ হবে, ইটস ফাইন। এই অংশে কখনো চেঞ্জ হয় না, এই অংশে কখনো চেঞ্জটা সবসময় আসে পরের অংশে। তাহলে হি হ্যাড উইশড মিস্টার কামাল, এমন কোনো বাক্য এই পৃথিবীতে নাই। তাহলে কি হবে ভাইয়া দেখেন, যে হি উইশড মিস্টার কামাল গুড মর্নিং, হি উইশড মিস্টার কামাল গুড মর্নিং, হি উইশ মিস্টার কামাল গুড মর্নিং। তার মানে খেয়াল করে দেখেন এই অপশনটা কি রাখবো না কাটবো বলেন, কাটা। তার মানে আনসার হবে কি ভাইয়া, এই হি উইশ মিস্টার কামাল গুড মর্নিং। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড, সবার ক্লিয়ার। হি সেড হোয়াট আ পিটি। সো হোয়াট আ পিটি এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরবো। প্রেজেন্ট ইনডিফিনিট কোন টেন্স ভাইয়া? ওই কথা বলেন, প্রেজেন্ট ইনডিফিনিট। সো হোয়াটে এটা যদি থাকে, পৃথিবীর যেখানে দেখবেন হোয়াটে আছে, হোয়াটে পিটি বা হোয়াটে সামথিং এলস, তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে ওয়াজ। কি হয়ে যাবে বলেন তো ভাইয়া? ওয়াজ হয়ে যাবে। তো একটু খেয়াল করে দেখেন, ওয়াজ নাই মানে, ওই ওয়াজ নাই মানে, ওয়াজ নাই মানে, তার মানে আনসার হবে হি এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ আ গ্রেট পিটি, ইট ওয়াজ আ গ্রেট পিটি। সো এই যে হোয়াট আ পিটি এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেবো, দেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানে ওয়াজ ওয়্যার, যেহেতু ইটের সাথে কি হয় আমরা সবাই জানি, ওয়ার হয় না, ওয়াজ হয়, এই জন্য সবসময় মাথায় রাখবেন ইট ওয়াজ আ গ্রেট পিটি। এটা প্রচুর আসে, প্রচুর আসে, এবং আবার আসবে, আবার আসবে, চ্যালেঞ্জ করে বলতেছি, এটা আবার আসবে, প্রচুর আসে। পরের প্রশ্ন, একটা অনুরোধ করি অ্যাজ এ টিচার অথবা অ্যাজ এ বড় ভাই, কেউ ক্লাস থেকে যায়েন না, কারণ জীবনে তো আমরা কত সময় কত দিকে নষ্ট করছি, তাই না বলেন? আমরা ফেসবুকে ইউটিউব দেখি, মানে ইউটিউবে ভিডিও দেখি, ফেসবুকে রিলস দেখি, এগুলো জীবনে কোনো কাজে আসবে না। বরং আজকের ক্লাসটা করেন, কাজে লাগবে ইনশাআল্লাহ, আশা করি। রাগ করেন না কেউ আবার। এই যে আবার এসে ভাই এটা না পড়াইলাম, কমন পড়ছে, এগুলো প্রচুর রিপিট হয়। তাহলে থাকলে আমি তার হয়ে যাবে কি ভাইয়া, ওয়াজ আর কি হয়ে যাবে, ওয়াজ ওয়্যার। একটু খেয়াল করে দেখেন, ওয়াজ আর নাই মানে কাটা, ওয়াজ আর নাই মানে কাটা, ওয়াজ আর নাই মানে কাটা। একটা অপশনে ওয়াজ আছে, তার মানে আনসার হবে শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি আমার নতুন চাকরি নিয়ে খুব সুখী ছিলাম কিনা, বা আমার চাকরিটা নিয়ে আমি হ্যাপি কিনা, তাই না? বুঝতেছেন না? বুঝবেন বাঙালি, ক্লাসটা করেন, যায়েন না কেউ। হি সেড লেট মি কাম ইন, তাহলে লেট মি কাম ইন। সো এই যে লেট মি, শুধু লেট, একটা হচ্ছে লেটাস, ওই মনোযোগ, একটা হচ্ছে লেটাস থাকলে প্রপোজ হয়, শুড হয়, প্রপোজ হয়, শুড হয়, প্রপোজ হয়, শুড হয়। আর শুধু লেট যদি থাকে সেক্ষেত্রে প্রিয় ভাই বোন আমার মাইট হয়। কি হয় ভাইয়া? মাইট হয়, অথবা MIGHT মাইট বি অ্যালাউড হয়, মাইট বি অ্যালাউড, মাইট বি অ্যালাউড, শুধু মাইট অথবা মাইট বি অ্যালাউড, শুধু মাইট অথবা মাইট বি অ্যালাউড। সো খেয়াল করে দেখেন এখানে শুধু মাইটও নাই, মাইট বি অ্যালাউড নাই, কাটা। শুধু মাইট নাই, মাইট বি অ্যালাউড নাই, কাটা। রিকোয়েস্টেড দ্যাট শি মে বি অ্যালাউড টু কাম ইন, আর শি রিকোয়েস্ট দ্যাট শি মাইট কাম ইন। একটু খেয়াল করে দেখেন এখানে আমরা কি কোনটা নিব বলেন, মে বি অ্যালাউড নিব না মাইট নিব? বলেন কোনটা ভালো হবে বলেন প্রিয় ভাই বোন আমার, কোনটা ভালো হবে বলেন দেখি, কোনটা হবে? ইয়েস, আনসার হবে ভাই বি। কেন বলেন? আরে ভাই আমরা তো মাইট বি অ্যালাউড বলছি, আমরা তো মে বি অ্যালাউড বলি নাই ভাইয়া, মে বি অ্যালাউড বলি নাই। মে বি কেন দিলেন এখানে, মে কেন দিলেন? আরে ব্যাপারটা বুঝছেন কিনা? যিনি প্রশ্ন বানিয়েছে তাকে আমরা রেসপেক্ট করি, আমরা পড়তেছি যাতে আমাদের মনে থাকে ইনশাআল্লাহ, এই জন্য আমরা বলছি রিকোয়েস্টেড দ্যাট। আমরা তো বলছি মাইট বি অ্যালাউড হবে, মে বি অ্যালাউড কই পেলেন স্যার? এখানে মে হয়, ইনডিরেক্ট সেন্টেন্সে মে হয় না, তো মেটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, মাইট হয়ে যায়। খেয়াল করছেন অনেকটা কাছাকাছি ছিল, এবং অনেক ভাই ভুলে কিন্তু এটা আনসার দিয়ে দিয়েছে, মে বি অ্যালাউড, মাইট বি অ্যালাউড। তো এটা মাথায় রাখবেন ভাইয়া, মে হয় না, মাইট বি অ্যালাউড হবে ইনশাআল্লাহ। কি হবে ভাইয়া? মাইট বি অ্যালাউড হবে। কি হবে? মাইট বি অ্যালাউড হবে। কি হবে ভাইয়া? মাইট বি অ্যালাউড হবে। ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। তাহলে শি রিকোয়েস্ট দ্যাট শি মাইট কাম ইন, তাহলে মাইট হইতে পারে, আমরা আগে লিখে দিয়েছিলাম কিন্তু, ওই দুইটা লিখে দিচ্ছি কিন্তু যাতে আপনারা বিপদে না পড়েন। মাইটও হইতে পারে অথবা মাইট বি অ্যালাউড হইতে পারে, কিন্তু মে বি অ্যালাউড বলতে কোনো কিছু পৃথিবীতে মানে এখানে হবে না আর কি। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? ওই জীবনে ভুল হবে বলেন, পারবো পারবো ইনশাআল্লাহ। ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা? কি রে ভাই এটা আবার আইছে 19 সালে আইছে, আচ্ছা তারপরে কয় সালে আইলো, 18 সালে আইলো, আবার এলো 16 সালে। তাহলে একই প্রশ্ন বারবার রিপিট হয়, অ্যান্ড রিপিট হলে তো আমাদের কিছু করার নাই, এগুলো খুব ইম্পর্টেন্ট, এই জন্য বারবার রিপিট হয়। তাহলে থাকলে অ্যামিজার হয়ে যাবে ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার নাই কাটা, ওয়াজ ওয়্যার নাই কাটা, ওয়াজ ওয়্যার নাই, একটা অপশন ওয়াজ ওয়্যার আছে। তারপরে বেশিরভাগ সময় কোথায় ভুল থাকবে বলেন? টেন্সে ভুল থাকবে। বেশিরভাগ সময় কোথায় ভুল থাকবে? টেন্সে ভুল থাকবে। পরের প্রশ্ন, he said I have been working since sunrise, মানে সূর্যোদয় থেকে আমি কাজ করতেছি, সূর্যোদয় থেকে আমি কাজ করতেছি। অ্যান্ড হয় না অনেক সময় বিশেষ করে গ্রামে কৃষকরা সকালবেলা চলে যায় মাঠে, তাই না বলেন? একদম সূর্য ওঠার আগে অনেক সময় চলে যায়, হ্যাঁ অনেক কষ্ট করে, অথবা সূর্য ওঠার পরে যায় সামথিং। এখানে এটাই বলা হচ্ছে যে সকাল থেকে সে কাজ করছে। সেখানে হ্যাভ বিন ওয়ার্কিংটা কোন টেন্স যেন ভাই? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা থাকলে হয়ে যাবে বরাবর পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। জাস্ট পাস্ট পারফেক্ট টেন্সে কি লাগে? হ্যাভটা হয়ে যায়, কি হয়ে যায় বলেন? হ্যাড। হ্যাভটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। তাহলে হ্যাভ বিন ওয়ার্কিং এটা হয়ে যাবে হ্যাড বিন
ওয়ার্কিং, তাহলে হ্যাড বিন ওয়ার্কিং নাই কাটা, হ্যাড বিন ওয়ার্কিং নাই কাটা, হ্যাড বিন ওয়ার্কিং নাই কাটা, হ্যাড বিন আছে ওয়ার্কিং আছে, হ্যাড বিন আছে ওয়ার্কিং আছে, হ্যাড বিন আছে ওয়ার্কিং, তার মানে আনসার হবে। ক্লাস কি বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো? জাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বলেন ক্লাস কি কঠিন লাগতেছে? বুঝতেছি, পারবো? না পাইরা যাইবেন কই ইনশাল্লাহ, হ্যাঁ, না পাইরা যাওয়ার কোনো উপায় নাই। আমরা একটু পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না বলে পারি না। আজকের পর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। পরেরটা দেখি প্রিয় ভাই বোন আমার, which one is correct narration? He told do the work. এই ভাই, I do the work, তাহলে এটা কি আদেশ নাকি অনুরোধ? আদেশ। I do the work, do the work, open the door, open the window, জানালাটা খুলো, এই দরজা বন্ধ কর। এটা একটা আদেশ, এটা কি ভাই বলেন তো? আদেশ। এই আদেশটা সাধারণত চেঞ্জ হয় কি হয়ে যায় বলেন? অর্ডার হয়ে যায়। কি হয়ে যায় সাধারণত? অর্ডার হয়ে যায়। এটা একটা ফ্যাক্ট। আর একটা ফ্যাক্ট হচ্ছে জাস্ট এই বাক্যটা যা আছে তাই থাকবে, এটার আগে শুধু টু দিব। কি দিব? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা একটা কি সেন্টেন্স ভাইয়া? ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে আপনি যখন ইনডিরেক্ট নারেশন করবেন জাস্ট এটাকে টু দিতে হয়। কি দিতে হয় বলেন? টু। এখানে যদি থাকতো ওপেন দ্য ডোর, তাহলে এটাকে চেঞ্জ হয়ে হইতো টু ওপেন দ্য ডোর। কি হইতো? টু ওপেন দ্য ডোর। ক্লোজ দ্য উইন্ডো, এটা চেঞ্জ হয়ে হইতো টু ক্লোজ দ্য উইন্ডো। তারপরে ডু দ্য ওয়ার্ক, তাহলে কি হয়ে যাবে ভাইয়া? টু ডু দ্য ওয়ার্ক। সো খেয়াল করে দেখেন, টু ডু দ্য ওয়ার্ক নাই কাটা, টু ডু দ্য ওয়ার্ক নাই কাটা, টু ডু দ্য ওয়ার্ক নাই কাটা, টু ডু দ্য ওয়ার্ক। ক্লাস কি বুঝতেছি, ভালো লাগতেছে? এই স্টুডেন্ট কমে যাচ্ছে, আজকে শেষ করে দিতে নাকি ভাই? বুঝতেছি না খেলার মধ্যে, হ্যাঁ বোঝা গেছে? তাহলে জাস্ট একটু খেয়াল করে দেখেন, এখানে অনেক স্টুডেন্টদের পরীক্ষায় ধরেন অনেকের বমি বমি ভাব হইতে পারে, অনেকের মাথা ঘুরাইতে পারে, অনেকের চোখ মুখ লাল হয়ে যেতে পারে, অনেকে আবার অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। কেন? এখানে তো ভাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার হওয়ার কথা, কিন্তু এখানে তো অর্ডার নাই, আস্ক আছে। বুদ্ধি কারে কয় খেয়াল করে দেখেন। আরে ভাই, যে বনে বাঘ নাই সে বনে বিলাই কি? বিলাই। যে বনে বাঘ নাই সে বলে বিড়ালে কি ভাইয়া? বাঘ। বুঝছেন তো? তার মানে এখানে ভাইয়া কোনো অপশনে কি অর্ডার আছে? খেয়াল করে দেখেন ভাই, অর্ডার আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টেড যে ভার্বটা থাকে এটা চেঞ্জ হয়, অর্ডার হয়, আমরা জানি, ইটস ফাইন। কিন্তু কোনো অপশনে কি অর্ডার আছে ভাই? অর্ডার নাই। অর্ডার নাই। যদি অর্ডার থাকতো তাহলে ইটস ফাইন, এটা একটা কথা ছিল। এখন যেহেতু অর্ডার নাই, তাহলে যেখানে যে অর্ডার নাই সেখানে আস্কি অর্ডার, আস্কি, বুঝছেন কি না? অর্ডার। এটা একটা ফ্যাক্ট। আর একটা ফ্যাক্ট হচ্ছে যেহেতু এই টু ডু মানে ডু এর আগে জাস্ট মানে এই ইম্পারেটিভ সেন্টেন্স চেঞ্জ করলে জাস্ট আগে টু দিতে হয়। কি দিতে হয়? সুতরাং টু যেটাতে সেটাই আনসার। এখানে আক্স থাক, অর্ডার থাক, যা থাক, কিন্তু এটা লাগবে, এটা মিস করা যাবে না, এটা মিস করা যাবে না। ক্লিয়ার? ওই বুঝছেন কিনা প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এরকম মজার বয়েসের একটা ক্লাস নিন প্লিজ। আরে বয়েসের ক্লাস তো নিছি রে পাগলা। আমি শুধুমাত্র সাইদুল স্যারের ইংরেজি ক্লাসের জন্য ভর্তি হয়েছি। বইটি আজকে হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। চলেন সামনে জায়গা। এই লজিকটা মনে থাকবে, পরীক্ষা হলে কিন্তু বমি করবেন না প্লিজ, মাথা ঘুরাবেন না, চোখ মুখ ঘুরে মাথা ঘুরে পড়ে যাবেন না। তাহলে এখানে অর্ডার না থাকলেও এটাই আনসার হবে। কেন? টু ডু দ্য ওয়ার্ক লাগবে, এটা আমাদের। সো কোথাও নাই টু ডু দ্য ওয়ার্ক, কোথাও নাই, এটাতে আছে, এটাই আনসার। সো এখানে অর্ডার থাক বা না থাকলে টেনশন নেই, এমন অনেক প্রশ্ন হয়, ঠিক আছে? টেনশন নেই না প্লিজ। ওকে, ইনশাআল্লাহ। He requested that he might be allowed to come in. Of জোস একটা প্রশ্ন মিয়া, আলহামদুলিল্লাহ বলেন। একটু আগে পড়েছিলাম মানে ভাও মানে বুঝছেন তো, ভাজ করা। এখন উল্টা আইছে। কি আইছে? উল্টা আইছে প্রশ্নটা। মানে এতক্ষণ পড়েছিলাম আমরা ইনডিরেক্ট, এটা আইছে এখন ডিরেক্ট বানাইতে হবে। ইনডিরেক্ট অলরেডি করা আছে, এটাকে কি বানাইতে হবে ভাইয়া? ডিরেক্ট। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে ডিরেক্ট করতে হলে কি লাগে ভাইয়া? যেন লেট লাগে। কি লাগে? লেট লাগে। অথবা একটু খেয়াল করে দেখেন, আপনি চাইলে এটা মে দিয়েও বলতে পারেন, যে মে আই কাম ইন, অথবা লেট মি কাম ইন, সামথিং এলস। সো খেয়াল করে দেখেন, হি রিকোয়েস্ট মি, লেট হিম অ্যালাউড টু কাম ইন। সো লেট হিম অ্যালাউড দিলে তো এটা ইনডিরেক্ট হয়ে গেল। আপনাকে ডিরেক্ট বানাইতে বলছে। কি বানাইতে বলছে ভাইয়া? আচ্ছা, লেট মি অ্যালাউ টু কাম ইন, দূর, এটা কোনো কথা? লেট মি অ্যালাউ এটা মারাত্মক ভুল, এবং এই ভুলের নাম হচ্ছে রিডান্ডেন্সি এরর। রিডান্ডেন্সি এরর মানে পুনরাবৃত্তিমূলক ভুল। লেট মি কাম ইন মানে হচ্ছে আমাকে আসার অনুমতি দেন। আবার অ্যালাউ শব্দটা কেন কইলেন? লেট মানে অনুমতি দেওয়া, আবার অ্যালাউ মানেও, ব্যাপারটা বুঝছেন? লেট মানে অনুমতি দেওয়া, লেট মি কাম ইন মানে আমাকে আসতে দেন বা অনুমতি দেন, অ্যালাউ মানে অনুমতি দেওয়া। তো দুইটা একই অর্থবোধক শব্দ একসাথে ব্যবহার করা যায় না। লেটের পরে কখনোই টু হয় না, হয় না বলেন? টু হয় না, টু হয় না, টু হয় না, টু হয় না, টু হয় না। লেটের পরে আজীবন বেশ্রম হয়। কি হবে? তাহলে লেট মি কাম ইন, লেট মি গো, লেট মি টেক, লেট মি লাভ। তাহলে লেটের পরে কখনোই কি হয় না? টু হয় না, হয় না, হয়। এভাবে জাস্ট লজিক দিয়ে দিয়ে বাদ দিয়ে দিলে আনসারগুলো অটো বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে ভাইয়া? অটো বের হয়ে যাবে। তাহলে কি আছে ভাইয়া? হি সেড মে আই কাম ইন, আমি কি আসতে পারি? আমি কি আসতে পারি? অনুমতি চাইছে। তাহলে এটাকে আমরা ইনডিরেক্ট বানায় ফেললে হবে হি রিকোয়েস্টেড, সে অনুরোধ করছে। হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, তাকে যেন আসার অনুমতি দেওয়া হয়, তাকে যেন আসার, আমি কি আসতে পারি স্যার? আমি কি আসতে পারি? রিকোয়েস্ট করছে, আমি কি আসতে পারি স্যার? বুঝছেন কি না? স্যার এটার মানে হচ্ছে সে অনুমতি চাইলো যে আমি আসতে পারি। ক্লিয়ার ইনশাআল্লাহ?
ভাইয়া আপনারা যারা প্রাইমারি কোর্স বা নিবন্ধন কোর্স বিসিএস কোর্সে ভর্তি হয়েছেন এই নাম্বারে কল দিবেন ভাইয়া, এই নাম্বারে 093996462307667 এই নাম্বারে ফোন দিয়ে কথা বলবেন। এভাবে করে প্রত্যেকটা ইংরেজির ক্লাস বেসিক থেকে পড়ানো হবে, বাংলা বেসিক, মানে প্রত্যেকটা ক্লাস তুখুরভাবে আমাদের পেইড ব্যাচে কিন্তু খুব সুন্দরভাবে গুছানোভাবে নেওয়া হয়। সো যারা পরিপূর্ণ কোর্স করতে যাচ্ছেন এই নাম্বারে কল দিলেই হবে ইনশাল্লাহ। পরের প্রশ্নটা দেখি একটু ইনশাল্লাহ। হি সেড টু মি লেট আস গো হোম টুগেদার। ও ভাই পায়ে গেছি হযরত আল্লাহর ওলি, পায়ে গেছি আমরা। আবার কি পাইছি বলেন? লেট আস পাইছি। কি পাইছি? তাহলে লেট আস পাইলে যেন কি হয় ভাই? লেট আস থাকলে কি হয়? লেট আস থাকলে প্রপোজ হয়। আর একটা কি যেন হয় ভাইয়া? শুড হয়। লেট আস থাকলে প্রপোজ হয়, শুড হয়। প্রপোজ হয়, শুড হয়। সো প্রপোজ নাই মানে? ওই কথা বলেন, প্রপোজ নাই মানে কাটা, শুড নাই মানে আনসার কি হবে? বুঝছি আল্লাহর রহমতে পারবো? সহজ না কঠিন? পানি পানি লাগতেছে কার কার একটু বলি দেখেন। পানি 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 লাগতেছে একটু কমেন্টে দেখি। তাহলে ভাই আমরা আসলে পড়ি কিন্তু ওইভাবে পড়ি না বলে আমরা পারি না। জাস্ট একটু টেকনিক্যালি যদি পড়েন তাহলে বিষয়টা কিন্তু অনেক সহজ হয়, অনেক সুন্দর হয়। ও একটা গুড নিউজ দিয়ে দিব আপনাদেরকে। দিব আচ্ছা। আরে ভাই গুড নিউজ দিয়ে দিব। রংপুরের কি আছে কমেন্টে আর লিখেন, রংপুর অথবা দিনাজপুর অথবা কুড়িগ্রামের যারা আছেন প্রিয় ভাই বোন আমার, আপনার জন্য গুড নিউজ। জি রংপুরের ভাই বোনদের জন্য গুড নিউজ। সেটা হচ্ছে আসলে কেমনে কই শরম লাগতেছে, মানে ওই 19 তারিখে দেখা হইব আপনাদের সাথে ইনশাল্লাহ। তার মানে রংপুরে 19 তারিখে সেমিনার হবে ইনশাল্লাহ, এবং দিনাজপুরে 21 তারিখে সেমিনার হবে। তাহলে রংপুরে কয় তারিখে ভাইয়া? 19 তারিখে দেখা হচ্ছে, 19 জানুয়ারি, এবং দিনাজপুরে দেখা হচ্ছে 21 জানুয়ারি। তো সত্যিকার অর্থে যারা জম্মু হোসেনকে ভালোবাসেন, সাইদু স্যার, মামুনুল স্যার, নাসির স্যারকে ভালোবাসেন, ইকরাম স্যারকে ভালোবাসেন, তাদের সেই প্রিয় মানুষদের সাথে দেখা হবে কয় তারিখ? 19 তারিখ দেখা হবে রংপুরে, আর 21 তারিখ দেখা হবে কোথায়? দিনাজপুরে। আমরা ওখানে 2টা শাখা উদ্বোধন করব, এবং ওই দিন সেমিনারে আপনাদের সাথে দেখা হবে। টি শার্ট যা লাগে সবকিছু লয়ে যেতে পারবেন, ঠিক আছে? আর আগামীকালকে মিরপুরে কিন্তু আমাদের মামুনুল স্যারের ম্যাথ ক্লাস হবে। আগামীকালকে মিরপুরে অফলাইনে, মিরপুরে কি হবে? ম্যাথ ক্লাস হবে। কার? মামুনুল স্যারের। ভাই এটা ক্লিয়ার তো আল্লাহর রহমতে? হ্যাঁ, এখন কঠিন লাগে না? পানি গুড, পানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গুড। ওকে, সি আস্কস মি হোয়েন দ্য নেক্সট লেটার উড কাম। ওই আল্লাহর ওলি, এটা পানি হয়ে যাবো। হ্যাঁ, একটু দেখেন। হ্যাঁ, এখানে কি আছে ভাইয়া? উড আছে। কি বানাইতে বলছে? ডিরেক্ট। তাইলে এটা আসলে মূলত উড ছিল না, কি যেন ছিল একটা, জন্মগতভাবে এটা ছিল কি ভাইয়া? উইল। তাহলে উইলটা চেঞ্জ হয়ে কি হয়েছে? উড হয়েছে। মানে ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট বানানো হয়েছে তখন উড়ে গেছে। এখন আবার ডিরেক্ট বানাইতে বলছে, তাহলে ডিরেক্ট বানাই বলতে পিছনের দিকে আসতে হবে, তাহলে উড হয়ে যাবে। যেহেতু উইল হয়ে যেত উড, এখন উড হয়ে যাবে উইল। একটু খেয়াল করে দেখেন তো, উইল নাই মানে কাটা, উইল নাই মানে কাটা। সো একটু খেয়াল করে দেখেন, এই যে ডিরেক্ট সেন্টেন্সে প্রশ্ন হয়, কি হয় ভাইয়া? প্রশ্ন। মানে ডিরেক্ট ন্যারেশনে ইনডিরেক্ট স্টাইল হয়। ইনডিরেক্ট মানে আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট। এই ডিরেক্ট সেন্টেন্সে সবসময় ইন্টারোগেটিভ হয়, মানে আগে ভার হয় পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট। তো একটু খেয়াল করে দেখেন, এখানে আগে সাবজেক্ট পরে ভার, বুঝতে পারবেন এটা কাটা। কারণ প্রশ্ন মানে আগে ভার পরে সাবজেক্ট। আর ডিরেক্ট ন্যারেশনে কিন্তু প্রশ্ন হয়, কি হয়? প্রশ্নের স্টাইল হয়, মানে আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট। তো একটু খেয়াল করে দেখেন, এখানে লেখছে হি আস্কস মি and said to me when will the next letter come। তাহলে কোনটা হবে বলেন? বি হবে না সি হবে? 2টা অপশন বাদ পড়ে গেল। দেখি কে পারে, দ্রুত বলতে হবে, দেখি কে পারে। পাবনাতে আসেন, হবে পাবনাতে আসবো ইনশাল্লাহ, দেখা হবে, টেনশন নাই। রংপুরে দেখা হবে 19 তারিখে, 21 তারিখে দেখা হবে দিনাজপুরে। রংপুর কিন্তু আমি আগে ক্লাস নিতে যাইতাম, কয় সালে? 20 সাল বা 21 সালের দিকে আর কি। আচ্ছা, দেখি কে পারে এটা। হি আস্কস মি when will the next letter come। ভাইয়া একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু ডিরেক্ট নারেশন। তো ডিরেক্ট নারেশন থেকে যখন আমরা ইনডিরেক্ট করি তখন সেইটা চেঞ্জ হয়ে আস্ক হয়ে যায়। কিন্তু ডিরেক্ট নারেশনে কি থাকে বলেন? ইয়েস, আনসার হবে সি। কারণ ডিরেক্ট নারেশনে ভাইয়া সেইট থাকে, ইনডিরেক্ট নারেশনে এই সেইটটা প্রশ্ন হইলে চেঞ্জ হয়ে আস্ক হয়ে যায়। আপনি এখানে আস্ক দিয়ে দিচ্ছেন, তাহলে আস্ক তো ইনডিরেক্ট নারেশন হয়, এখানে তো ডিরেক্ট চাইছে, ডিরেক্ট, তার মানে আস্ক হবে না। ডিরেক্ট নারেশনে আস্ক হয় না, ইনডিরেক্ট নারেশনে আস্ক হয়, তার মানে আনসার হবে সি। হি সেড টু মি, সে আমাকে বললো when will the next letter come। কখন পরবর্তী চিঠিটা আসবে? আমার ভালো লাগতেছে না, আর সহ্য হচ্ছে না, কবে আসবে কও না, তাই না বলেন? ওকে ভাই, পরের প্রশ্ন। ওকে, খুব খেয়াল করে দেন। ইউ হ্যাড বেটার নট লিভ ইউর রুম আনলকড। ইউ হ্যাড বেটার, এক্স্যাক্টলি, সাধারণ আইডিয়া। ইউ হ্যাড বেটার নট লিভ ইউর রুম আনলক মানে কি কইছে ভাই? এটা একটা সতর্ক না? এই এলাকায় নতুন আইছেন আর আপনার বন্ধু আপনার কি কইতেছে? দোস্ত এলাকা কিন্তু খুব খারাপ, দরজা টরজা খুলে রেখে যাচ্ছে না, কিন্তু দরজা লাগায় রাখলে চুরি হয়, আর দরজা খোলা রাখলে কি হবো কোন? তাহলে বন্ধুরা কি করতেছে? সতর্ক। বলেন কি করতেছে? সতর্ক। ইংলিশ কি জানো ভাইয়া?
WARN ওয়ার্ন মানে সতর্ক করো, ওয়ার্ন মানে কি ভাইয়া সতর্ক করো। সো বন্ধু বন্ধুকে ওয়ার্নিং দিচ্ছে দোস্ত আর দরজা খোলা রেখে যাও না, তাহলে কিন্তু চুরি হয়ে যাবো। হ্যাঁ, ইউ হ্যাড বেটার নট লিভ ইউর রুম আনলক, তোমার দরজাটা খোলা রেখে যাও না, বন্ধ করে যাও। সো এটাকে বলা হয় সতর্কতা। সতর্কতা মানে হচ্ছে ওয়ার্ন। সো এখানে ওয়ার্ন নাই মানে কাটা, এখানে ওয়ার্ন নাই মানে কাটা, এখানে ওয়ার্ন নাই মানে কাটা, অ্যাক্ট অফ নিউ ওয়ার্ন আছে, তার মানে আনসার হবে। ও ভাই বুঝছো কিনা বলেন? ক্লাস কি সহজ, ভালো লাগতেছে, মজা মজা মজা? হ্যাঁ কিলো আর সব জায়গায় টাকা দিয়ে দেবো জান। নাসির স্যার যেমন কয় সব এলাকায় বিয়ে করবো, কয় স্যার আমার এলাকায় বিয়ে করে। নাসির স্যার কয় আচ্ছা ঠিক আছে উত্তরবঙ্গে একটা বিয়ে করবো, সমস্যা নেই। আর পোলাবান আবার কমেন্ট করে স্যার দক্ষিণবঙ্গে একটা বিয়ে করবো, আচ্ছা ঠিক আছে দক্ষিণবঙ্গে করবো। আর আমি বুঝলাম না একটা মানুষ এক বঙ্গে বিয়ে করবো, এরকম জান সব এলাকায় টাকা দিয়ে দেবো, টেনশন লইেন না। আচ্ছা পরের প্রশ্নটা খুবই ও ভাই সাহেব এটা কি রে ভাই? আচ্ছা যাক বড় হইলে ডরাই গেছেন নি মিয়া? মিয়া বড় হইলে ডরাই যাবনি? হ্যাঁ, বউ লম্বা হইলে মানুষে খুশি হয়, আর প্রশ্ন বড় দেখলে মানুষে ডরায়, এটা কোনো কথা? হ্যাঁ, খেয়াল করে দেখেন এই প্রশ্নটা আনসার করতে সময় লাগবে 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কেমনে খেয়াল করে দেখেন, এখানে কি আছে ভাইয়া? উইল হ্যাভ। তাহলে উইলটা চেঞ্জ হয় কি যেন হয়ে যাবে ভাইয়া? উইল হয়ে যাবে উড, উইল হয়ে যাবে উড। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, এখানে উড হ্যাভ নাই মানে কাটা। সো এখানে উড হ্যাভ নাই মানে কাটা, এখানে উড হ্যাভ আসছে, উড হ্যাভ আছে, ডরাই গেছেন? ডরের কোনো কারণ নাই মিয়া। উড হ্যাভ বলতেছে যে এই যে এখানে উড হ্যাভের পরে এ কাপ আছে, কি আছে? সরাসরি এখানে উডটা শুধু চেঞ্জ হবে, উডের জায়গায় উড হবে আর হ্যাভের জায়গায় হ্যাভ। তাহলে উড হ্যাভের পরে এ কাপ হবে, উড হ্যাভের পরে আপনি উড হ্যাভের পরে এখানে হেড কই পেলেন ভাই? হেড কই পেলেন? চোখে পড়ে না? এই বাঙালি চোখে পড়ে না? এখানে হেড করতে গেল, এখানে কি উইল হ্যাভের পরে হেড আসছিল? আপনি এখানে হেড কই পেলেন? উড হ্যাভই হবে, জাস্ট উইলটা চেঞ্জ হবে, উইলের জায়গায় উড হবে, হ্যাভের জায়গায় হ্যাভ হবে, এর জায়গায় এ থাকবে। আপনি এখানে হেড করতে গেলেন, হেড করতে গেল, লজিক কি?